নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত। আজও হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি বানাতে চলেছি এগ কারি, যেটা গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে। চলো দেখে নিই এই এগ কারি আমি কিভাবে বানালাম। আমি এখানে নিয়েছি এগ কারির জন্য 6 পিস ডিম। ডিমগুলোকে ভালো করে ধুয়ে সেদ্ধ করে নেব। তো জলেতে একটু নুন দিয়ে বেশ ভালো করে সেদ্ধ করে নিলাম। এরপরে এখানে আমি একটা পেস্ট তৈরি করে নেব। তার জন্য নিয়েছি আদা, রসুন, পেঁয়াজ আর টমেটো। একটা পেস্ট তৈরি করে নিলাম। এরপর সেদ্ধ করা ডিমগুলো খোসা ছাড়িয়ে নেব। সেদ্ধর সময় যদি জলেতে একটু নুন দিয়ে দেওয়া হয় তাহলে সুন্দরভাবে খোসাগুলো ছেড়ে যায়। এরপর ডিমগুলো আমি ভেজে নেব। এর জন্য একটু দিয়ে দিলাম নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে আমি ডিমগুলো ভেজে নেব। তো তেলটা গরম হয়ে গেছে, এবারে আমি ডিমগুলো এর মধ্যে ছেড়ে দেবো। একটু লাল লাল করে ডিমগুলোকে ভেজে নেব। এবার আমি তুলে নিলাম। এরপর ওই তেলের মধ্যে দিয়ে দেবো ফোড়ন। দিয়ে দিলাম শুকনো লঙ্কা, দালচিনি, লং। ভালো করে ভাজা হলে তাতে দিয়ে দেবো অল্প একটু কালারের জন্য হলুদ। এরপর যে পেস্টটা বানিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার হাই ফ্লেমে কিছুক্ষণ এটাকে আমি নাড়তে থাকবো যতক্ষণ না একটু তেল বেরিয়ে আসে। তো দেখতেই পাচ্ছ কষা হয়ে গেছে, সুন্দর তেলও বেরিয়ে এসছে। এরপর এর মধ্যে দিয়ে দেবো শুকনো মশলাগুলো। প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর দিয়েছিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। সব কিছু মশলাকে বেশ সুন্দরভাবে আবারও কষতে থাকবো। এরপর দিয়ে দিলাম অল্প একটু জল। জলটা দিয়ে বেশ নাড়াঘাঁটা করতে হবে। সুন্দরভাবে কষানো হওয়ার পর তেল বেরিয়ে এলে এতে দিয়ে দেবো যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এর মধ্যে এবার দিয়ে দেবো। ডিমগুলো দিয়ে আবারও একবার ভালো করে কষিয়ে নেব। এইভাবে কষানো ডিমও বেশ সুন্দর খেতে লাগবে, এইভাবেও খেতে পারো তোমরা। এরপর দিয়ে দিলাম সামান্য একটু কারির জন্য জল। জলটা দিয়ে লো ফ্লেমে 10 মিনিটের মতো চাপা দিয়ে রেখেছিলাম। দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার এসেছে। এরপর ওপর থেকে গরম মশলা কিংবা দিয়ে দিলাম ধনেপাতা। ধনেপাতাটা দিয়ে এবার আমি একটা জায়গায় নামিয়ে নেব। এটা গরম ভাতের সঙ্গে খেয়ে দেখো, দারুণ লাগবে। তো আজকের আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকা বেল আইকন প্রেস করে পাশে থাকার অনুরোধ রইল।